1432 শ্রাবণের 30 2025 আজকে হচ্ছে 16ই আগস্ট ইংরাজি। দেখো আজকে জন্মাষ্টমী তিথি পড়েছে, তার জন্য সকালবেলা উঠে আগের দিন যেহেতু বাজার করে রেখেছিলাম, সকালবেলা উঠে আজকে গোপুকে স্নান করাতে হবে। 8টা 5 থেকে 12টার মধ্যে ভোগ দিতে হবে। তার জন্য সকালবেলা উঠে মা আর আমি তাড়াতাড়ি সব কিছু করে নিচ্ছিলাম। মা ওইদিকে রান্নার কাজ করছিল, আমি এদিকে ঠাকুর ঘরে ঢুকে ঠাকুর ঘর পরিষ্কার করে নিলাম। দেখো ঠাকুর ঘর পরিষ্কার করে সিংহাসন গুছিয়ে নিয়েছি। এখানে পঞ্চামৃত দিয়ে একবারে আমি এখানটায় যে ঠাকুরটা স্নান হবে সেই স্নানের মধ্যে সব 108টা করে সব কিছু দিয়ে দিলাম। দুব্বো, বেলপাতা, তুলসী পাতা, ফুল দিয়ে আর সুগন্ধি দিয়ে সব কিছু দিয়ে দুধ, গঙ্গা, তিল, তারপর চন্দন বাটা টাটা দিয়ে এটা দিয়ে একটা ঠাকুরের স্নানের জল করে নিয়েছি। এটা দিয়ে আজকে আমাদের গোপুসোনা স্নান করানো হবে। তাই দেখতে থাকো কীভাবে গোপুসোনাকে স্নান করানো হলো। তাই গোপুসোনাকে স্নান করানোর পরে ফার্স্টে আমি জল দিলাম, তারপরে আমি দেখো পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছি, তারপরে জল দিয়ে স্নান করাম, তারপর একটুখানি গুল্লু স্নান করিয়ে দিল, এরপরে মা স্নান করিয়ে মাখন খাওয়াবে। তাই দেখতে থাকো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর ভিডিও আজকে হচ্ছে প্রথম পর্ব জন্মাষ্টমী। আমাদের বাড়িতে দুবার জন্মাষ্টমী পুজো হয়ে থাকে। একদিন হচ্ছে জন্মাষ্টমী পুজো হয়, আর পরের দিন হয় আমাদের নন্দ উৎসব। দেখো এইভাবে গোপুসোনাকে স্নান করিয়ে নিলাম। নেওয়ার পরে আজকে পরিয়েছি দেখো ব্লু কালারের বেনারসি শাড়িটির একটা ঘাগরা। তারপরে গোপুকে সাজিয়ে সিংহাসনে তুলে দেওয়া হয়েছে। এইবার দেখো একটুখানি সাজিয়ে নেব, চন্দন টন্দন দিয়ে সাজিয়ে সিংহাসনে সাজিয়ে গোপুসোনাকে বসিয়ে দিয়েছি। আসন পেতে দিয়েছি, সব ঠাকুরকে মালা চন্দন লক্ষ্মীকে সাজিয়ে টাজিয়ে দিয়ে বসিয়ে দিয়েছি যার যার আসনে। বসানোর পরে এই দিকে হচ্ছে মা তৈরি করছে, মা ঠাকুরের ভোগ তৈরি করছিল। তাই চলো আমি একটুখানি সাথে কাজ করি। তাই দেখি মা রেডি করে দিয়েছে। তারপর দেখো তালের বড়া ভেজে নিলাম। নেওয়ার পরে আজকে গোপুকে একটু ভোগ দিতে হবে, পঞ্চামৃত মানে পঞ্চম ব্যঞ্জন দিয়ে ভোগ দিতে হয়, সবার বাড়িতেই দেওয়া হয়। তারপর দেখো এটা হচ্ছে ঠাকুরের 5 রকমের যেই জন্মাষ্টমীর মেন জিনিস, সেই 5 রকম ভেজে নিলাম। আর এখানে লুচিগুলি ভাজা কমপ্লিট করে ফেললাম। করার পরে দেখো এক এক করে লুচি ভেজে ফেলছি। মা এদিকে বেলে দিচ্ছে, আমি ভাজছি। কেমন হলো ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও বন্ধুরা। তোমরা সবাই একটু পাশে দেখো। আর দেখো এখানে আমাদের ভোগ নিবেদন করা হয়ে গেছে, কারণ 12টা 48-এর মধ্যে আমাদের ভোগটা নিবেদন করতে হবে। তাই দেখো 12টার আগে আমাদের ভোগ রেডি হয়ে গেছে। তারপর দেখো গোপুকে ভোগটা আমরা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি দেখো 100 নাম পড়ছিলাম, কারণ এই বইটা আমাদের জন্মাষ্টমী দিনে পড়ি আমরা 100 নাম। আর এটা মানে কৃষ্ণের বই, এটা কৃষ্ণের ঠাকুরেরই। তোমাদের পরও একদিন নেক্সট টাইমে এটাকে শুনিয়ে দিতে পারবো আমি, যদি তোমরা ট্রাই করো। দেখো এইভাবে তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে এই বইটা। জন্মাষ্টমী উপলক্ষে এই বইগুলি বিক্রি হয়। তারপর দেখো এখানে গোপুসোনার কিছু ছবি কালেক্ট করেছিলাম, সেই ছবিগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ছবিগুলি তোলা। তোমরা তো অলরেডি আমার ফেসবুকে আর আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখেছো। অবশ্যই একটুখানি জানিয়ে দিও বন্ধুরা। ভালোবাসা অবিরাম। সবাই চলো, সবাই সবার পরিবারের পাশে থাকি। আর সবাই আসো, সবাই সবার পাশে দাঁড়িয়ে আমরা সবাইকে হাতে হাত ধরে এগিয়ে নিয়ে যাই। ছোট বড় এখানে কেউ কিছু না, সবাই আমরা সবার মতন, তাই না বন্ধুরা? যে যেরকম ক্রিয়েট করবে সে সেরকম প্রোফাইল গ্রো করতে পারবে। তাই চলো হিংসা ভুলে সবাই সবার পাশে থাকি। এইভাবে গোপুসোনাকে ভোগ নিবেদন করলাম। আর কি কি ভোগ দিলাম তোমরা অবশ্যই দেখো পিকের মাধ্যমে দেখে নিতে পারো। এই ভোগগুলি আমাদের প্রথম পর্বে মানে জন্মাষ্টমীতে দেওয়া হয়েছিল গোপুকে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিও। পাশে থেকো, পাশে রেখো বন্ধুরা। ভালোবাসা অবিরাম। তাই তোমাদের বলছি সবাই চলো হিংসা বলে সবার পাশে থাকি, একসাথে হাতে হাত রাখি। অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করো।